তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আমের টক আচার রেসিপি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার অনুরোধ রইল। আমগুলো আমি খোলা সমেত ৪ টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যে মশলাগুলো লাগবে সেগুলো বলে দিই। ৫ ফোড়ন, সাদা সরিষা, ২ শুকনো লঙ্কা, এলাচ এবং দারুচিনি, তেজপাতা এবং গোটা জিরা কিছুটা। সাদা সরিষাটা কম করে নেবেন, তেতো হয়ে যেতে পারে। এবং কিছুটা আদা থিতো করে নিয়েছি। এটা কিন্তু বাটা আদা নয়, থিতো করা আদা। এরপর মশলাগুলো এছাড়াও যে মশলাগুলো লাগবে আচার করার সময় দেখিয়ে দেব। প্রথমে আমি সাদা সরিষা, গোটা জিরা এবং ৫ ফোড়ন ভেজে নেব। শুকনো খোলায় ভেজে নিয়ে, কড়াতে ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে পাউডার বানিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং পরবর্তী নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না। মশলাটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করব। তো ভাজা হয়ে গেছে, এরপর গুঁড়ো করে নেব। এখানে সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু টক আচার হবে, টক আচারে তেলের পরিমাণ একটু বেশি লাগবে। পরে আচারের শেষে আচার হয়ে গেলে তখনও তেল দেব। এখন আমি ৫ ফোড়ন দিয়ে দিলাম কিছুটা, এবং ২ তেজপাতা, ২ শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবং এলাচ এবং দারুচিনিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর আমগুলো দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব। আমগুলো দিয়ে পর কষিয়ে নেব কিছুটা। কষানোর পরে আদা বাটাটা দিয়ে দেব, আদা থিতোটা। এরপর লবণ দিয়ে দেবো, লবণ পরিমাণ মতন দেবেন। আমি লবণ এবং হলুদটা দিয়ে দেব। এরপর হলুদ আমি কম করে দিয়েছি, আপনারা যেমন পছন্দ তেমন দেবেন। আমি এখানে 1/2 চা চামচ হলুদ ব্যবহার করেছি। 1/2 চা চামচ হলুদ দিয়ে দিলাম। আপনারা আচারের কালার বেশি করতে চাইলে হলুদ বেশি দিতে পারেন। এরপর এই মশলাটা, গুঁড়ো মশলাটা যেটা বানিয়েছিলাম সেটা অল্প অল্প করে দেব আর নাড়বো। বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তার কারণে আমি অল্প করে দেব আর নাড়তে থাকবো। পুরোটা যদি লাগে তাহলে পুরোটাই দিয়ে দেব। একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দিলাম। একদম লো ফ্লেমে করে গ্যাসটা রেখেছি। সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। তাহলে গুঁড়ো মশলা সমস্ত প্রয়োজন হলো। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে হতে দিয়ে এবারে ভিনিগার দিয়ে দেব। ভিনিগার 1/2 কাপ পরিমাণে দিয়ে দেব। ভিনিগার দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমের আচারের রেসিপি প্রায় কমপ্লিট। তো ভিনিগারটা দিলে নষ্ট হবে না, তার জন্য ভিনিগারটা দেওয়া। এরপর একটি স্টিলের টম্বলে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেবো। পরে কাঁচের বয়মে ঢেলে নেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।